আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের ভিসা পাসপোর্ট সব কিছুই আছে, তারপরও তাকে পুলিশ গ্রেপ্তার করছে। কেন তাকে পুলিশ গ্রেপ্তার করছে জানেন? কারণ তার লোভের কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করছে। সে একটা কনস্ট্রাকশন ডিফাইডে কাজ করে, অর্থাৎ কনস্ট্রাকশন সাইডে কাজ করে আর কি। সে মাসে 3 থেকে 4 হাজার টাকা বেতন পায়। এখন সে কি করছে, সকালবেলা ডিউটিতে যাইতেছে, তার মানে সরঞ্জাম নিয়ে ডিউটিতে যাইতেছে। তো হঠাৎ করে রাস্তার ভিতরে তাকে পুলিশ ধরছে। হ্যাঁ, ওই যে বালাই যে টল পুলিশগুলো আছে না, মানে থানার যে টল পুলিশগুলো আছে না, তারা ধরছে। ধরে বললো যে তোমার মোবাইলটা দাও, মোবাইলটা চেক করবো কোনো গেম টেম আছে কি না। পরে মোবাইল টোবাইল দেখলো, মোবাইল টোবাইল দেখার পরে দেখলো যে কোনো গেম টেম মোবাইলে নাই। হ্যাঁ, তার ভিসা চেক করলো, পাসপোর্ট চেক করলো, দেখলো যে সব কিছু ঠিক আছে। তারপরও পুলিশের কাছে মনে হয়েছে না আর একটু ভালোভাবে চেক করি। পরবর্তীতে তার ব্যাগ চেক করতে গেল আর কি। তার ব্যাগ যখন চেক করতেছে, ব্যাগের ভিতরে প্রায় ওই যে মোবাইল কার্ডগুলো আছে না, ওই যে হটলিন, তারপর আপনার এটাকে কি বলে ইউ মোবাইল, এই যে কার্ডগুলো আছে না, 5 টাকা 6 টাকা দামের যে কার্ডগুলো আছে না, প্রায় তার কাছে 50টার উপরে কার্ড পাইছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হয়েছে যে আমরা প্রতি মাসে যে ওই যে মোবাইলে সিম ঢুকাই না, মানে ওই যে নেটের সিমগুলো ঢুকাই না, 20 টাকা 25 টাকা করে কিনি, তার কাছে এটা পুরাপুরি মানে 50টার উপরে পাইছে ওই লোকটার কাছে। তখন তাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় কাজ করো, বলছে আমি ফজেটে কাজ করি। তো বলে যে তুমি এতগুলো সিম টিম নিয়ে কোথায় যাচ্ছ? তখন সে বলে যে আমি ওই যে ফজেট আছে না, ফজেট থেকে অনেকে কিন্তু বাইর হয় না, তারা ফজেটের ভিতরে থাকে আর কি। হ্যাঁ, তো তাদের কাছে আমি এগুলো বিক্রি করি। এখন এই কথা বলার পরে কি বললো, বললো যে চলো থানায় চলো। যখন তাকে নিয়ে গেছে, সে সেখান থেকে তার রুমের এক সদস্যের কাছে কল দিছে। কল দিয়ে বলছে যে ভাই আমাকে এভাবে এভাবে পুলিশে ধরছে, আমার এজেন্টকে বলো, আমার এজেন্ট আমাকে মানে ছুড়ে আনতে পারবে কি না। তখন ওই লোকটা কী করছে, তার এজেন্টকে ফোন করছে। তার এজেন্টকে ফোন করার পরে এজেন্ট বলছে না এই কেসে আমি ওই লোকটাকে ছুটাইতে পারবো না, কারণ এটা খুবই মারাত্মক একটা কেস। যে জিনিসগুলো তার বিক্রি করার কথা না, সেই জিনিসগুলো সে বিক্রি করতেছে, আমি তাকে কীভাবে ছুটাবো? এখন লোকটা লাস্ট পর্যন্ত ছুটে আসতে পারে কিনা সেটা আমরা জানি না। হ্যাঁ, আমাদের এরকম অনেক বাংলাদেশি ভাই আছে 3 থেকে 4 হাজার টাকা বেতন পায়, তারপরেও আরও কিছু বাড়তি বেতন তাদের দরকার হয়। আমার বাড়তি বেতন লাগবে, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। এক সময় দেখা গেছে কি তাদের কাগজপত্র সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার হতে হয়। যেমন এই লোকটি গ্রেপ্তার হয়েছে। ভাই আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন। অনেকে আবার ফজেটে কী করে জানেন, ফজেটে হুন্ডির ব্যবসা করে। মানে ফজেটে অনেকে বেতন পায় না, সেখানে দেখা গেছে কি কিছু কিছু মানুষ অবৈধ থাকে, তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় না, মানে সেখানে একজন ব্যক্তি থাকে সে হুন্ডির ব্যবসা করে, সে বিকাশের ব্যবসা করে, আবার কিন্তু তারা অনেক ক্ষেত্রে দরও খায়। হ্যাঁ, তাই আমি আপনাকে বলবো যে ভাই আপনি যেই কাজ করেন না কেন খুবই সাবধানে কাজ করবেন। এই যে লোকটা আজকে ধরা পড়ছে, তার ভিসা পাসপোর্ট সব কিছু আছে, তারপরে সে ধরা পড়ছে। কেন ধরা পড়ছে? মানে তুচ্ছ কিছু জিনিস সে বিক্রি করতেছে। হ্যাঁ, দেখা গেছে কি 50 টাকা 100 টাকা প্রতি মাসে লাভ হবে এই জিনিসগুলো বিক্রি করলে। এখন তার কী হবে, হয়তো বা 10 থেকে 15 হাজার রিঙ্গিদের ভিতরে সে পড়বে, এই টাকাগুলো তাকে জরিমানা দিয়ে বের হইতে হবে, নয়তো বা দেখা গেছে কি তাকে একবারে দেশে পাঠিয়ে দেবে। তাই এইসব কাজগুলো করার আগে একটু হিসাব কিতাব করে করবেন, সাবধানে করবেন, যেন পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয়। আজকে দেখেন এই লোকটা যদি দেশে চলে যায় তাহলে কি হবে, তার ফ্যামিলি পুরোপুরি পথে বসে যাবে, কিন্তু সে 12 টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, তো সবাই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।